চুয়াডাঙ্গার একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কুমড়ার বড়ি। এই কুমড়ার বড়ি সবার প্রিয়। আজকে আমি কুমড়ার বড়ি দিয়ে এবং আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখাবো। গাইস চলুন রান্না করা শুরু করে দিই। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি বড়িটি লাল লাল করে ভেজে নেব। বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি। এই বড়িটি সবার প্রিয়। এই বড়িটি বিভিন্ন রকম করে খাওয়া যায়। আমি আজকে শুধু ডিম দিয়ে ঝোল করে দেখাচ্ছি। এরপরের ভিডিওতে আমি আরও সুন্দর রেসিপি দেখাবো এই কুমড়োর বড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন গাইস, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। সুন্দর করে ভেজে নিব। সব কিছু আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি সমস্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এখানে আছে গরম মশলা পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার এবং মরিচের পাউডার। সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা পানি, দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। বড়িটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি বড়িটা সিদ্ধ করে নিব। ঢেকে দিচ্ছি। খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিব। আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই যে প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। আমি আলুটা হাফ সিদ্ধ করে রেখেছি। সুন্দর করে কষিয়ে নেব আলু দিয়ে। ঢাকনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমটা। ডিমগুলো দিয়ে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি।
আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। বলক চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই তরকারিটি খেতে অসাধারণ লাগে। যারা আসলে এই বড়িটা খেয়েছেন তারাই জানে এই বড়িটা আসলে খেতে কেমন লাগে। অনেক মজাদার একটি খাবার। আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। ভাতের সাথে ঝোল খেতে অনেক মজা লাগে। আমি এবার পরিবেশন করে নেব। গাইস, দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি। আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ বন্ধুরা।